প্রধানমন্ত্রী কি এবার বাংলা থেকে ভোটে লড়তে চলেছেন? এখনো বিজেপি ডায়মন্ড হারবার আর আসানসোলে প্রার্থীর নাম ঘোষণাই করেনি, আর তা থেকেই জল্পনা শুরু হয়েছে। এবার প্রধানমন্ত্রীকে বাংলা থেকে লড়তে বলা হচ্ছে। তবে বাংলা থেকে যদি লড়াই করেন নরেন্দ্র মোদী, তবে লড়াইটা কতটা কঠিন হবে? এই জল্পনা আমরা সৃষ্টি করছি না, এই জল্পনাই এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। আসলে নির্বাচন এলেই বাংলায় বিজেপির শীর্ষ নেতৃত্ব ডেলি প্যাসেঞ্জারি করে বলে কটাক্ষ করতে শোনা যায় তৃণমূল নেতাদের। আর তার থেকে এবার বাদ গেলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এবার স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলা থেকে যে কোনো আসনে লড়াইয়ের জন্য আবেদন জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, উনি এখানে একটা ঘর করে থাকুন না, একটা কাজ করুন, এখনো তো সময় আছে। উনি একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করুন, বারাণসীতে কেন? সেক্ষেত্রে রাজ্যের দুটি আসনে প্রার্থী দেওয়া বাকি থাকায় এই দুটি কেন্দ্রের মধ্যে একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করুক মোদী। সরাসরি চ্যালেঞ্জ কল্যাণের। কি বলছেন কল্যাণ, শোনাবো। প্রধানমন্ত্রী যে কত বড় অভিনেতা সবাই জানে, প্রধানমন্ত্রী যে সারা ভারতবর্ষের মানুষকে ভুল বুঝিয়েছে সবাই জানে, প্রধানমন্ত্রী যে বাংলার মানুষের অধিকার কেড়ে নিয়েছে সবাই জানে, প্রধানমন্ত্রী যে সারা ভারতবর্ষে একটা ভীতির সঞ্চার করেছে, একজন ড্রাকোনিয়ান সরকার চালাচ্ছে, এটা সবাই জানে। অর্থাৎ চিন্তা করার নেই, উনি থাকুন, ওরা এখানে ঘর টর করে থাকুন না। উনি একটা কাজ করলেন না, এখনো তো সময় আছে। উনি একটা এতে কন্টেস্ট করে দিন না। আসন্ন লোকসভা ভোটের জন্য বাংলায় প্রায় 15টি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে তার টানা কর্মসূচির আয়োজন করা হয়েছে বিজেপি নেতৃত্বের তরফে। টানা কর্মসূচির মাঝে বাংলায় এসে থাকারও সম্ভাবনা রয়েছে তার। বাংলায় এখনো দুটি আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে বিজেপির। সেই বিষয় নিয়ে এবার প্রধানমন্ত্রীকে কটাক্ষ শ্রীরামপুরের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে কল্যাণ বলেন, উনি যে কত বড় অভিনেতা সবাই জানে, উনি যে সারা দেশের কতটা ক্ষতি করেছেন সবাই জানেন, উনি যে বাংলার মানুষকে বঞ্চিত করেছেন সেটাও সবাই জানে। উনি প্রয়োজন মনে করলে বাংলায় এসে বাংলার কোনো আসন থেকে লোকসভা নির্বাচনে দাঁড়াক। সরাসরি চ্যালেঞ্জ শ্রীরামপুর কেন্দ্রের বিদায়ী সাংসদের। কি বলছেন কল্যাণ ব্যানার্জি, শোনাবো। জিতবো খুব ভালো ভোটে, আমি তো আগেই বারবার বলেছি। একই কথা আপনারা প্রতিদিন প্রশ্ন করেন, আবার একই কথা আমাকে প্রতিদিন উত্তর দিতে হবে। 1.5 লাখ ভোটের ওপরে বেশি জিতবো, ব্যাস। হ্যাঁ, তারা প্রতিদ্বন্দ্বিতা করছে, আমি কাউকে বড় ছোট করতে যাই না। উনি জানেন না তাই জন্য বলছেন, উনি জানতে হবে তো। উনি জানেন না তাই জন্য বলে বেড়াচ্ছেন। আমি হচ্ছি ওয়েস্ট বেঙ্গলের 1 নম্বর এমপি, যে ইন্টারেস্ট সহ নিজের ফান্ড, তারপর হচ্ছে অন্যান্য এমপিরা খরচা করতে পারে না তাদের ফান্ড, এই যে টাকাগুলো তার সঙ্গে যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট সহ 3 বছরে 18 crores পেয়েছি। 2 বছর তো পাইনি, 18 crores পেয়েছি। 18 crores খরচা করে, শুধু খরচা না, তার 90% খরচা মানে কাজ হয়ে গেছে। আমি কাউকেই দেখছি না ওই 2 আর 3-এর লড়াই, আর 2 আর 3 লড়াই করুক। প্রধানমন্ত্রী যে কত বড় অভিনেতা সবাই জানে, প্রধানমন্ত্রী যে সারা ভারতবর্ষের মানুষকে ভুল বুঝিয়েছে সবাই জানে, প্রধানমন্ত্রী যে বাংলার মানুষের অধিকার কেড়ে নিয়েছে সবাই জানে, প্রধানমন্ত্রী যে সারা ভারতবর্ষে একটা ভীতির সঞ্চার করেছে, একজন ড্রাকোনিয়ান সরকার চালাচ্ছে, এটা সবাই জানে। অর্থাৎ চিন্তা করার নেই, উনি থাকুন, ওরা এখানে ঘর টর করে থাকুন না। উনি একটা কাজ করলেন না, এখনো তো সময় আছে। উনি একটা এতে কন্টেস্ট করে দিন না, এখানে থেকে কন্টেস্ট করুন, বেনারসে কেন? বাক্যবাণে কল্যাণ বরাবরই সিদ্ধহস্ত। আগে সিপিআইএম প্রার্থী দীপশিতা ধরকে নাম না করে ইউনিভার্স বলে কটাক্ষ করেছিলেন তিনি। ডোমজুর বিধানসভার অন্তর্গত লিলুয়ার চকপাড়ার আনন্দনগর অঞ্চলে প্রচারে যান তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থী। বাইরের গরমকে কার্যত উপেক্ষা করে কখনো পায়ে হেঁটে তো কখনো হুটখোলা গাড়িতে প্রচার এবং জনসংযোগ করতে দেখা যায় কল্যাণকে। কল্যাণ ব্যানার্জির সঙ্গে ছিলেন অপর কল্যাণ, তিনি হলেন ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ। এলাকায় ঢাকি সহযোগে জনসংযোগ করে প্রচার চালান কল্যাণ।
এলাকার সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন। এরপর হুটখোলা জিপ থেকে বক্তব্য রাখতে গিয়ে ওই কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপশিতা ধরকে নাম না করে মিস ইউনিভার্স বলে কটাক্ষ করেন কল্যাণ ব্যানার্জি। দিন কয়েক আগে দীপশিতা ধর বিদায়ী সাংসদকে মিস্টার ইন্ডিয়া বলে কটাক্ষ করেছিলেন। এবার তারই পাল্টা উত্তর ফিরিয়ে দিয়েছিলেন কল্যাণবাবু। তিনি রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে বলেন, সারা দেশ বুঝতে পারছে যে ঘাসের ওপরে শিশির বিন্দু দেখা যায় না। তিনি ঘাসের ওপর শিশির বিন্দু মিস্টার ইন্ডিয়াকে দেখেছেন। কি বলছেন কল্যাণ ব্যানার্জি, শোনাবো। আমি শুনলাম যে কোনো একজন নাকি আমাকে মিস্টার ইন্ডিয়া বলেছে। তো আমার একটা কবিতার লাইন মনে পড়ছে, জানেন, সেটা বলি। বহু দিন ধরে, বহু ক্রস করে, বহু অর্থ ব্যয় করি, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই দুচোখ মিলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। তো মিস ইউনিভার্স দেশ বিদেশ সমস্ত ঘুরে বেরিয়েছেন মিস ইউনিভার্স। তো মিস ইউনিভার্স ঘুরে বেরিয়ে শ্রীরামপুরে এসে মিস্টার ইন্ডিয়াকে দেখতে পেয়েছেন। উনি দেখতে পেয়েছেন ওনার সারা জীবনে ঘাসের ওপর শিশির বিন্দু দেখার সৌভাগ্য ওনার এইখানে হয়েছে, মিস ইউনিভার্সের এখানে হয়েছে। প্রধানমন্ত্রী কি এবার বাংলা থেকে ভোটে লড়তে চলেছেন? এখনো বিজেপি ডায়মন্ড হারবার আর আসানসোলে প্রার্থীর নাম ঘোষণা করেনি, আর তা থেকেই জল্পনা শুরু হয়েছে। এবার প্রধানমন্ত্রীকে বাংলা থেকে লড়তে বলা হয়েছে। তবে বাংলা থেকে যদি লড়াই করেন নরেন্দ্র মোদী, তা কতটা কঠিন হবে? তবে এই জল্পনা আমরা সৃষ্টি করছি না, এই জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। আসলে নির্বাচন এলেই বাংলায় বিজেপির শীর্ষ নেতৃত্ব ডেলি প্যাসেঞ্জারি করে। তৃণমূল নেতাদের এই ধরনের কটাক্ষ করতে শোনা গিয়েছে, বা সেখান থেকে বাদ গেলেন না নরেন্দ্র মোদী। কি বলছেন সে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনাদের শোনাবো। প্রধানমন্ত্রী যে কত বড় অভিনেতা সবাই জানে। প্রধানমন্ত্রী যে সারা ভারতবর্ষের মানুষকে ভুল বুঝিয়েছে সবাই জানে। প্রধানমন্ত্রী যে বাংলার মানুষের অধিকার কেড়ে নিয়েছে সবাই জানে। প্রধানমন্ত্রী যে সারা ভারতবর্ষে একটা ভীতির সঞ্চার করেছে, একজন ড্রাকোনিয়ান সরকার চালাচ্ছে, এটা সবাই জানে। অর্থাৎ চিন্তা করার নেই, উনি থাকুন, ওরা এখানে ঘর টর করে থাকুন না। উনি একটা কাজ করলেন না, এখনো তো সময় আছে। উনি একটা এতে কন্টেস্ট করে দিন না, এখানে থেকে কন্টেস্ট করুন, বেনারসে কেন? সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।